तो ऑलरेडी सानी लियोन हो ही गए। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। বাহে ভালো তো। সো গাইস, এখন সোশ্যাল মিডিয়া খুললে কিছু ছ্যাঁকা খাইয়ে বেকা হওয়া মামুনিদের দেখা যায়, তার সাথে সাথে আমাদের বেহায়া বেলজ্জা বিউটিফুল বৌদিদেরও। বাতাস করতেই তো আসলাম, হাত পাকার বাতাস। যে বেলজ্জা বিউটিফুল বৌদির কথা বলেছিলাম, ইনি হলেন সেই বেলজ্জা বিউটিফুল কিউট বৌদি। এই মুটকি বৌদির লজ্জা শরম এতটাই কম যেটা দেখলে আটকাতে পারে তোমাদের দম। কারণ এই বৌদি সোশ্যাল মিডিয়ায় এসে রিলসের নামে ছায়া কাপড় তুলে আমাদেরকে বাতাস করতে বলে। অনেক গরম, তাই একটু বাতাস করতে আসলাম হাত ফাঁকা দিয়ে। খুব চেষ্টা পেলেও আমি যেমন ড্রেনের জল খাই না, ঠিক তেমনি বৌদি আমার ভিডিও বানায় একদম ফুসকিয়া ছাগল, এখন আবার মাথাটা হইছে পাগল। খুব চেষ্টা পেলেও আমি যেমন ড্রেনের জল খাই না। এটা দেখার পর আমি আসলেই বুঝলাম না বৌদি এখানে ড্রেন কোথায় পাইলো। আরে গন্ড মূর্খ, ওটা ড্রেনের জল না, বোতলের জল। তোমাকে আর একটা বিয়ে করতে বলে। একটা মেয়ে বিয়ের পর যদি এরকম ক্যারেক্টারের হয়, না জানি বিয়ের আগে কি ক্যারেক্টার ছিল রে ভাই। সদ্য বেশি শয়তান। শুধু তাই নয়, এই ছাগল বিউটিফুল বেলজ্জা বৌদির আবার 8-9 বছরের একজন ভক্ত আছে। এই পুচকিটাকে বলছি আমাদের বাড়িতে কি করতে এসেছি, কি বলছে জান, আমি তোমাকে ভালোবাসি। মানে আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে, তার জন্য কত দূর থেকে চলে এসেছে। আমি না, আমার কত ইচ্ছা পূরণ করব। বলছি বুনু, বাংলায় একটা প্রবাদ আছে না, কম বয়সে পাকলে বাল, দুঃখ থাকে সর্বকাল। যা ঘরে গিয়ে পড়তে বস আর বল, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, দাদু নাচছে, দিদা নাচছে, আমার হবে না বিয়ে। তোর এটা কি কোনো কথা? চন্দ্র বুঝি না, তারা বুঝি না আমি কবিতা। সব বন্ধুগণ, এতক্ষণ দেখলাম আমাদের বেলজ্জা এবং বিউটিফুল বৌদির লজ্জাহীন কর্মকাণ্ড। এখন দেখবো বৌদি ছাড়া যেসব সোশ্যাল মিডিয়ায় অন্যতম ক্যারেক্টার রইয়াছে। যেমন ধরুন, পড়তে বসে 2 ইঞ্চি ঠোঁটের ফাঁক দিয়ে ভক্কত করে সজনী গান বেরিয়ে গেল। সজনী সজনী তোমার দেখিয়া এছাড়াও রয়েছে বাংলাদেশের সানি লিওন। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি। এখানে না বলার কিছুই নেই। যেমন প্রত্যেকটা ক্লাসে ক্লাসে একজন করে ফার্স্ট বয় থাকে, তেমনি প্রত্যেকটা দেশেও একজন করে থাকে। নারী সমাজ আজকে কোথায় নেমে গেছে বন্ধুগণ? একটা থার্ড ক্যারেক্টারের মেয়ের সাথে আরেকটা মেয়ে নিজের তুলনা কেমনে করে জানি না। আজকে এই নিজেকে লিওন দাবি করতেছে। এর এই ভিডিওটা দেখে কেউ আবার মোটিভেট হয়ে নিজেকে ফেমাস করার আশায় নিজেকে না সিং দাবি করে। কথাটা খারাপ শোনা গেল, তাই না? কিন্তু এটাই বাস্তবতা। তো গাইস, আমি ভিডিও বানাইলে সব খালি আমারে বাগুন দেয় কমেন্টের মধ্যে। এইটা আবার আরেক মাল, খালি ভিডিও বানায় বালসাল, তাই কমেন্ট বক্সে কেউ বাগুনের বদলে আগুন দেয় না। সব বন্ধুগণ, দিদিমণির গাছের বাগুন বড় হয়েছে, এখন কমেন্ট বক্সে বাগুনের বদলে অন্য কিছু ভরে দেওয়ার ট্রাই করেন। মানে আগুনটাও তো দিতে পারো নাকি, খালি বাগুন দেয়। সব বন্ধুগণ, এখন যাকে দেখলেন ইনি হলেন কাঁদনি বৌদি। এর আগেও একে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও শুধু পেদে গেছে, না মানে কেঁদে গেছে। তুই নাই তো আগে বলি তুই আমার স্বামী, তুই আমার বালের স্বামী। এই রকম ভিডিও দেখলে বিয়ে করার স্বাদ মৃত্যুর মতো হারিয়ে যায়। এটা ভিডিও হলেও এটাই এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে ঘরে ঘরে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, কোত্থেকে আসে এরা আঠা ময়দা মাখা, এখানে গাল জকা চড়েন। আমি তোর লাই পাগলের মতো কান্না করতেছি। একদিন বুঝবি কতটা ভালো আমি তোর বাসছিলাম। আমি তোর লাই পাগলের মতো কান্না করতেছি। সব বন্ধুগণ, একটাই জীবন, প্রেম প্রীতি করে ছ্যাঁকা খাইয়া বেকা হওয়ার থেকে জীবনে 100%-এর মধ্যে যদি 1% সুখ থাকে, সেটাকেই আঁকড়ে ধরে বেঁচে থাকার মজাটাই আলাদা। তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমরা খুব তাড়াতাড়ি 100 পূরণ করবো গাইস, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।